আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে অনেক স্বাগত জানাই সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তো চলো, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সমস্ত কিছু হয়ে গেছে, আমার ছেলের যা যা করার থাকে সমস্ত কিছু আজকে শেষ। আজকে আর ওইগুলো দেখালাম না তোমাদের। তো আমি দেখো স্নান টান কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি, হচ্ছে একটু যাব এক জায়গায়। তো চলো, যদি ওখানে যেটার জন্য যাচ্ছি সেটা যদি পেয়ে যায়, সেটা যদি হয়ে যায়, তারপর ডিটেলসে তোমাদের দেখিয়ে সব কিছু বলবো। তো চলো, পাড়ার মধ্যেই এক জায়গায় যাবো, মানে একটা দোকানে কিছু কারণের জন্য। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর দেখছি। তো দেখো, যে দোকানে যাওয়ার ছিল সেই দোকানে আমি ঢুকে পড়েছি। আর দোকানটা দেখে বুঝতেই পারছো আমি কিসের দোকান গেছিলাম। আর যদি না বুঝতে পারো তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তাহলে বুঝে যাবে যে আমি কিসের জন্য গেছিলাম। তো এই যে আমার কাজ হয়ে গেল। ঘরের মধ্যেই দোকান ছিল, পাড়ার মধ্যে। তো তো কাজ হয়ে যাওয়ার পর মেন কথা হচ্ছে অর্ডারটা আজকে দিয়ে দিয়েছি। অর্ডারটা দিয়ে নিয়ে বলেছিল যে 2-2:30টার সময় আসতে, 2-2:30টার সময় এসে জিনিসটা নিয়ে যেতে, কিন্তু এত বৃষ্টি চলে এসেছি বাড়ি এসে। এই যে মা দিল হচ্ছে ম্যাগি বানিয়ে, তাই ম্যাগিটা খাচ্ছি। অনেক দিন পর মায়ের হাতে ম্যাগি, সেই প্রেগনেন্সিতে খেতাম, তারপর থেকে নিজেই করে খাই ম্যাগিটা করলে। কিন্তু অনেক দিন পর পেয়ে মনটা বেশ গার্ডেন হয়ে গেছে। চলো খাওয়া যাক, খেয়ে নিয়ে তারপর আসছি আবার। তারপর দেখো আমি একদম ডাইরেক্ট চলে এলাম লাঞ্চের টাইমে। তারপর থেকে ম্যাগি খাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলের সঙ্গেই টাইমটা চলে যাচ্ছিল। তো ওই কারণে ভিডিওটার কমপ্লিট সময় হয়ে ওঠেনি ভিডিওটা কন্টিনিউ করার মতো। তো এই যে দেখো, লাঞ্চে ছিল হচ্ছে শাক ছিল, কি শাক আমি জানি না, খাওয়ার মালিক খেয়েছি, মা জানে। ডাল ছিল, মাছ ভাজা ছিল, মাছের ঝোল টোল খাইনি, আর ভালো লাগছিল না। আর ছিল হচ্ছে আর কি সব রান্না ছিল, ভুলেও গেছি খেয়েছি কী। তো যাই হোক, খাওয়া দাওয়া লাঞ্চ করে নিয়ে তার আমের চাটনি ছিল। তারপর দেখো বিকেলবেলা দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে কালকে, কি বলবো। আর ওয়েদারটা তো এত ঠান্ডা ছিল, কিছু বলার নয়। তো এই ঠান্ডায় গরম গরম লুচির সাথে চা খেয়ে নিলাম। আর একটু ঠান্ডার সময় একটু অন্যরকম খেতে ইচ্ছে হয়। তো দেখলাম কোথাও তো বাইরে যেতে পারবে না, পারা যাবে না, কেউ পারবেও না যে কিছু আনবে গরম গরম কিছু। আর বাড়িতে পকোড়ি চপ ভাজা, এখন অনেক টাইম, ছেলেকে নিয়ে এখন অত পারা যাবে না, ছেলে তো ঘুম থেকে উঠে গেছে তার জন্য। তো দেখো ডাইরেক্ট তারপর খাওয়া দাওয়ার পরে চলে এলাম হচ্ছে ছেলের খাবারের জোগাড় করতে। দেখো আমাকে শুভ্রা বলে একজন, আমার চেনা জানা, তো আমাকে বলেছো সে, তুমি যদি ইউটিউবেও দেখো বা ফেসবুকেও দেখো, যেখানেই দেখো, তোমার কথা মতো মেনেই আমি কিন্তু ছেলেকে চিড়েটা করে দিলাম। দেখো তুমি বলেছিলে যে হচ্ছে ডাইরেক্ট চিড়েটা দিও না, এটা ছেলের হচ্ছে অম্বল গ্যাস ওই জন্য হতে পারে। তো ডক্টর সব কথা তো বলে না, কিছু কিছু মানুষ কিছু জানে, সেগুলো মেনে নেওয়া উচিত। তো এই কারণে দেখো আমি একটু ড্রাই রোস্ট চিড়েটা করে নিয়ে তারপর চিড়েটা ওকে পায়েস করে দিচ্ছি। তো তোমার কথা আমি অবশ্যই রেখেছি, আর ছেলেকে খাইয়েওছি। হ্যাঁ, ছেলের এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। এবার থেকে এরকম করেই খাওয়াবো, তুমি যেমন করে বলেছো। তো দেখো এই যে বলতে বলতে প্রায় চিড়ে হয়ে গেছে, চিড়েটা আমি নামিয়ে নেব। তারপর এখানে একদম সন্ধ্যাবেলা আবার রাত্রের দিকে 8টা 8:30 বাজছিল, তখন ছেলেকে নিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু, আমরাও বসেছিলাম, খেলাচ্ছিলাম ওকে নিয়ে। ও বসে বসে এখন খেলতে শিখেছে, তাই খেলছিল। আর আমরা বসেছিলাম, কারণ কোথাও তো যাওয়ার নেই, মেঘলা ওয়েদার, বাইরে গিয়েও যে দোকানেও বসবো সেটাও নেই, কারণ কাস্টমার থাকবে না, তাই দোকানটাও বন্ধ রাখা হয়েছিল। আর পরের দিন যেহেতু পুজো, তাই আর অতটা করিনি। তারপরে এই যে চলে এসেছিলাম ছেলের সব বোতল টোতল ক্লিন করতে, বোতল ক্লিন করা, ছেলের বোতলে জল ভরা, সমস্ত কিছু কমপ্লিট করতে, কারণ ছেলে যেহেতু সেই সময় মায়ের সঙ্গে খেলছিল। তারপরে ওর খাওয়ানোর সময় যাবে রাত্রের, আর তারপরেই ও ঘুমের জন্য করবে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, তার জন্য ও তো একটু তাড়াতাড়ি ঘুমাবেই মনে হচ্ছে, তার জন্য ওর যা বাটি ফাটি ছিল সন্ধ্যেবেলা খাওয়ানো, সমস্ত কিছু ক্লিন করে, বোতল ক্লিন করে, জল ভরে সমস্ত কমপ্লিট করে আমি গিয়ে বসবো এই ভেবে নিয়েছি। কারণ আর তার মধ্যে থেকেই দেখো আমার এক পাশের বোন, তার আজকে বার্থডে ছিল, সে ডেকে দিয়ে দিল হচ্ছে কেক। তো তার কেকটা নিয়ে বসে পড়েছেন, দিয়েছিল কেক, মিহিদানা, সীতাভোগ এইসব ছিল। তো মিহিদানা সীতাভোগ যেহেতু আমি বেশি ভালোবাসি না খেতে মিষ্টি অতটা, তার জন্য কেকটাই শুধু নিলাম। আর কেকটা খেতে খেতে এখন মনে পড়ে গেল আমার কিন্তু ফ্রিজে এখনও পেস্ট্রিগুলো আছে, খেতে হবে, মৌমিতার কাছ থেকে নেওয়া।
আর মৌমিতাকেও এখানে বলে দিচ্ছি, তুই যদি দেখে থাকিস তো বোন খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল কেকটা। অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর টেস্টি কেক দেওয়ার জন্য। আর এই যে তারপরে দেখো ছেলে খেলা হয়ে গেছিলো, তো মাকে বললাম মা বললো আমি ধরছি, তুই ততক্ষণ সব ক্লিন করে নে। তো আমি সব ক্লিন করে নিয়েছিলাম, কারণ একটা মায়েরই দায়িত্ব থাকে বাচ্চা খেলার পর সেই জিনিসগুলো জায়গার জিনিস আবার জায়গায় গুছিয়ে রাখা। তো সেই দায়িত্বটাই পালন করছিলাম। ছেলে তো সব নিয়ে যত টেডি ছিল, যত খেলনা ছিল, যত আমার মানে কানের বলো ইচ বলো, এখনকার বাচ্চা তো এমনিতেই এগুলো নিয়ে বেশি পারদর্শী, ছেলে হোক আর চাই মেয়ে হোক, তো ওগুলোই দিয়েছিলাম ওকে। ওইগুলো নিয়ে খেলছিল। যে দেখছো মেকআপ বক্সটা, তো ওটার মধ্যে সমস্ত কিছু ছিল, আমার চুড়ি, কানের মালা, সব কিছু, টিপ ফিপ, তো ওইগুলো নিয়ে খেলছিল। আবার টেডিও খেলছিল। সমস্ত কিছুই সব ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আর এদিকে বাবার মানে এই রুমটা বাবা যেহেতু শয়, তাই বাবার রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, চাদর ছেড়ে। কারণ রাত্রে ঘুমানোর সময় একটু চাদরটা টানা পাতা থাকলে আর সমস্তটা ক্লিন থাকলে একটু ভালো লাগে শুতে। তাই এই রুমের কাজ মিটিয়ে আমরা আমাদের রুমে চলে গেলাম। আমাদের রুমে দেখো প্রথমেই আমি আমাদের টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা জাস্ট এইরকমই ঘরেরই টুকটাক কাজ পাবে, কারণ আজকে সেরকম কিছু পাবে না। বললামই যে বিকেল থেকে একটু প্রোগ্রাম ছিল, অন্য কিছু একটু যাওয়ার ছিল কোথাও, তো সেক্ষেত্রে পারিনি করতে। কারণ হচ্ছে এই যে ঝড় বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টি হলেই বিপদ হয়ে যায়, কোথাও তো বেরোনো যায় না। সে কারণে দেখো ছেলের যা ভিটামিন ওষুধ ছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমি আমাদের বিছানাটা ক্লিন করে নেবো। আর তারপরে ছেলেকে ভালো করে ঘুম পাড়িয়ে দেবো, মানে ছেলে তারপর না আমি না মেন কথা হচ্ছে এরপরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। কারণ হচ্ছে এত টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছিলো যেন ছেলে ঘুমিয়ে গেছে, এবার আমরা খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি। আর এত সুন্দর ওয়েদার ছিল, তার কথা ছিল না। তার মধ্যেও ছেলে কিন্তু রাত্রে তারপরের দিন তো দেখতেই পাবে কী কাণ্ডটাই না করেছে ও। তো যাই হোক, দেখতে থাকো। এই যে আমি ভালো করে শাটপাট করে চাদরগুলো ঝাড়িনি এমনি, কারণ আমরা যেহেতু ওই ঘরেই ছেলে খেলছিল, তো এই ঘরটা পুরো মানে ক্লিনই ছিল। শুধু ওই টুকটাক বালিশগুলো ওকে যেহেতু আট দিতে জন্য ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য বালিশগুলো শুধু ঝেড়ে একটু রেখে দিলাম। আর ওর এই যে ক্যাথা ফ্যাথা সব কিছু রেখে নিচ্ছি, কারণ পটি যদি করে তাহলে রাত্রেবেলা আর উঠে আমাদেরকে নিতে হবে না। যদিও অনেকবার উঠতে হয়, তাও মাথার কাছে নিয়ে শুলে কি একটু ভালো, মানে একটু তাড়াতাড়ি হয় জিনিসটা। ও পটি করলে সঙ্গে ধরো দিতে পারি, নাহলে সে উঠো তারপর দাও, সেই কারণে। তো এরপরে দেখো ওর কম্বল খুঁজে বেড়াচ্ছিলাম, ছোটো কম্বল তো কোথায় লুকিয়ে গেছিলো। কারণ যেহেতু জানলা এখন খোলা ছিল, রুমটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো, এসির থেকেও, মানে প্রাকৃতিক একটা হাওয়া আর এসির হাওয়ার মধ্যে অনেক তফাৎ। তাই কম্বলটা খুঁজতে পেয়ে গেছি। কম্বলটাও মাথার কাছে রেখে নিচ্ছি, কারণ কম্বল ঢাকা আজকে দিতেই হবে, ওকে বুঝিয়ে গেছিলাম, কারণ ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়েছিল। আর একটুতেই ওর ঠান্ডা লেগে যায়। তারপর দেখো ওর প্যাম্পাস নিয়ে চলে এলাম। এই প্যাম্পাস 5টা করে প্যাম্পাস ওর রাখতে লাগে। তো অবশ্যই ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভাসতে